আজকের সকালটা কিন্তু অনেক সুন্দর ছিল। কথাতেই আছে, ভোরবেলার ঘুম আর সকাল দেখা সবার পক্ষে সম্ভব হয় না। দুটোর মধ্যে যে কোনো একটাকে উপভোগ করতে হবে। হয় ভোরবেলায় ঘুমটাকে উপভোগ করতে হবে, না হলে সুন্দর সকালে সুন্দর ভোরটাকে উপভোগ করতে হবে। যে কোনো দুটোর মধ্যে একটাকে বেছে নিতে হবে। দুটোই একসঙ্গে কখনোই সম্ভব নয়, আর দুটোই কিন্তু অসম্ভব সুন্দর। তো আমি প্রায় দিনই ভোরবেলার ঘুমটাকেই উপভোগ করি। আজকে সুন্দর সকালটাকে উপভোগ করতে চলে এসেছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। হয়তো তোমরা প্রত্যেক দিন এত সুন্দর সকাল দেখেই থাকো, কিন্তু আমার ভাগ্যে সেটা আর হয়ে ওঠে না। আজকে এত সুন্দর সকাল দেখে আমার মনটা সত্যি ভরে গেল। সচরাচর আমার ঘুম থেকে এত তাড়াতাড়ি ওঠা হয় না। আজকে যেহেতু উঠে পড়েছি, তাই ভাবলাম বাড়ির সবজি দিয়ে আজকে রান্নাবান্না করব। তাই বাড়িতে একটু সবজির খোঁজে বেরিয়ে পড়লাম। তো দেখতে গিয়ে দেখলাম যে একটা বড় ওল গাছ রয়েছে। এইগুলো কিন্তু দেশি ওল নয়, বিদেশি ওল আমার বাবা লাগিয়েছিল সেগুলোই। তো এখানে দেখছি কয়েকটা ওলের ফোড়ও বেরিয়েছে। ওলের ফোড় বলতে মেন যে গাছটা, তার সাইডে যে ছোট ছোট গাছগুলো বেরোয়, মানে পাতাগুলো এখনও পর্যন্ত বড় হয়নি, সেগুলোকে আমরা ওলের ফোড় বলি এবং এগুলো রান্না করে খাই, ভীষণ ভালো লাগে। আর এখানে যা যা সবজি নিয়েছি সব কিন্তু আমাদের গাছের। ভেন্ডি, সজনের ডাঁটা, পটল, আম, গাছের আম, মসুর ডাল, ওলের ফোড় সমস্ত কিছু নিয়ে নিয়েছি। আর আমাদের গাছে একটা মাত্র টমেটো হয়েছিল, সেটাও তুলে নিয়েছি। তো এখানে কি রান্না করবো চলো বলে দিই। ভেন্ডি দিয়ে, ডাঁটা দিয়ে, টমেটো দিয়ে আর এই পটলের বীজ দিয়ে একটা তরকারি করব। আর পটল ভাজা, আর এই পটল দিয়ে আর ওলের ফোড়টা দিয়ে একটা রান্না হবে, আমের চাটনি হবে, আর পটল আর মসুর ডাল দিয়ে একটা মাখানি মতো করব, মানে পটল মাখানি টাইপের। তো চলো, এখানে আজকে সমস্ত কিছু নিরামিষ রান্না রয়েছে, আর আমার জন্য আলাদাভাবে মাছ হবে সেটা বলছি। তো এখানে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। রান্নাটা কিন্তু মা করেনি, আমিই করেছি। রোজ রোজ মা করে, মাকে একটু ছুটি দিয়েছি। তো এখানে শাক ভাজা, পটল ভাজা, আলু, সজনের ডাঁটা, ভেন্ডি, পটলের বীজ এবং টমেটো দিয়ে একটা সুন্দর রান্না করেছি। আর এটা হচ্ছে পটল এবং মসুর ডাল দিয়ে একটা মাখানি টাইপের। আর ওলের ফোড় দিয়ে, পটল দিয়ে মাখা, আর আমের চাটনি। আর এদিকে নিয়ে নিয়েছি একটা জ্যান্ত কাতলা মাছ। কাতলা মাছটা কিন্তু আমাদের বাড়ির পাশে একটা বিল রয়েছে, সেই বিলের মাছ। মাছটার ওজন প্রায় 450-500 মতো ছিল। যেহেতু আমার উনি বাড়িতে নেই, আমি এত বড় একটা মাছ, মানে 7 পিস মতো হয়েছে, এতটা আমি খেতে পারবো না, তাই কিছুটা রেখে দিচ্ছি, পরের দিন রান্না করব। তো মাছটাকে ভেজে না রেখে দিলে নষ্ট হয়ে যাবে, আর যেহেতু আমার ফ্রিজ নেই, তাই মাছটাকে ভেজেই রেখে দিতে হবে। তো যাই হোক, আমি মাছগুলো বেশ সবগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। আজকে আমি 3-4 পিসের মতো রান্না করব। আমি আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কিন্তু একদম হালকা পাতলা ঝোল একটা রান্না করে নিচ্ছি। তো এখানে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। রান্নাটা আমি যা যা দিয়ে করেছি সেটা তোমাদেরকে একবার বলে দিচ্ছি। একটু আদা, একটু জিরে, একটু সর্ষে, আর 4টে কাঁচা লঙ্কা বাটা, আর একটা গোটা টমেটো, বাস। আর কিচ্ছু দিইনি। আর হলুদ, লবণ আর সর্ষের তেল। এই এত গরমের মধ্যে এত গাঢ় গাঢ় তরকারি খেতে কারোরই ভালো লাগে না, তার জন্য আমি একটু হালকা পাতলা ঝোল করে নিয়েছি। আর আমি মাছে আলু পছন্দ করি না, তবুও আজকে আমি একটু আলু দিয়ে ঝোল করে নিয়েছি। সত্যি কথা বলতে পেঁয়াজ রসুন ছাড়া মাছটা কিন্তু আজকে আমার অসম্ভব ভালো লাগলো। তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করবো পরে। তো এই দেখো, খাওয়া দাওয়া করে এসে অনেক কাজ রয়েছে। আজকে প্রচুর জামা কাপড় বার করে নিয়েছি, মানে ও বাড়ি আসবে, এখন ভোটের ডিউটি পড়েছে, তার জন্য আসতে পারছে না, কয়েকদিন পরে বাড়ি আসবে। আর ও জিনিসপত্র, জামা কাপড় যা ছিল সব কিছু কাচাকুচি হয়েছে, তো সেগুলোই এখন সব ভাঁজ করতে হবে, ভাঁজ করে আলমারিতে রাখতে হবে। আমি কয়েকটা জামা কাপড় গুছিয়ে নিলাম, কারণ আমি এতগুলো পারছি না গোছাতে। যাই একটু সাজুগুজু করে ভিডিও করে আসি, তোমাদেরকেও তো ব্লগ দিতে হবে, না হলে তোমরা আবার চিল্লামিল্লি শুরু করে দেবে। তো যাই হোক, চলো, এই দেখো আমি সেজে গুছিয়ে রেডি হয়ে চলে এসেছি। আমি কিন্তু আজকে বেশি সাজুগুজু করিনি, গাছে একটা ফুল ফুটেছিল সেটাই মাথায় দিয়েছি। আর এই ড্রেসটা আমার একটা বান্ধবী আমাকে গিফট করেছিল। আমি যখন ক্লাস 11-এ পড়তাম তখন এই ড্রেসটা আমাকে আমার বান্ধবী গিফট করেছিল, আর এখন আমার এর ফাইনাল ইয়ার। তো যাই হোক, এতদিনের পুরনো একটা জামা পরতেও বেশ ভালো লাগছে, আর তার কথা আজকে হঠাৎ মনে পড়ছিল, তাই ড্রেসটা পরে নিয়ে। যাই হোক, ড্রেসটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। আর আমার বান্ধবীকেও আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। অনেক মিস করি তোকে।
আর এই দেখো ভিডিও বানাতে বানাতে এত মেঘ করেছে, মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে, এত ঝড় উঠেছে, পুরো আকাশটা পুরো কালো হয়ে গেছে। আমি উঠোনে যেই বাইরে দাঁড়ালাম আর পুরো চারিদিক অন্ধকার হয়ে গেল। লাইফে ফার্স্ট টাইম ভিডিও বানাতে বানাতে বৃষ্টি শুরু হয়েছে, মানে ভ্লগ বানাতে বানাতে বৃষ্টি শুরু হয়েছে। আগে কখনো এরকমটা হয়নি, মানে সেই গড গিফট বলে একটা ব্যাপার থাকে না, সেরকম হয়ে গেল। আমি বাড়িতে কদিন ভাবছিলাম যে বৃষ্টি পড়বে, সেই সময় একটা ব্লগ বানাবো, কিন্তু সেটা আর হচ্ছিল না, এত গরম পড়েছে আর বৃষ্টির তো কোনো দেখাই নেই। তো আজকে ব্লগ বানাতে বানাতে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল, এতে কিন্তু আমি অনেক অনেক খুশি। তো যাই হোক, আমি তো জানালার ধারে বসে কানে হেডফোন গুঁজে শুনতে লাগলাম অরিজিৎ সিং এর স্যাড সং। আহা, কত পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছিল। আর প্রথমত বৃষ্টি আসলেই আমার কান্না পায়, এই কথাটা আমার তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, অনেকক্ষণ থেকে বক করছি কিন্তু এটা বলা হয়নি। সত্যি জানি না কি অদ্ভুত ব্যাপার, অনেকের অনেক ভালো লাগে, হ্যাঁ আমারও ভালো লাগে, অবশ্যই ভালো লাগে, কিন্তু আমার বৃষ্টি দেখলে কান্না পায়। বর্ষাকালে আমার প্রচুর কান্না পায়, কিন্তু কেন জানি না। এর কারণ যদি তোমাদের কারোর জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও, আর পার্সোনালি মেসেজ করেও জানিও। আমার কিন্তু খুবই জানার ইচ্ছা যে এই বৃষ্টি পড়লে কান্না কেন পায়, এর পিছনে কি কারণ রয়েছে। আর সত্যি কথা বলতে মন খারাপের পিছনে কিন্তু অনেক অনেক রহস্য লুকিয়ে আছে, সেই রহস্য মোচন আমি একদিন অবশ্যই করব। আর আজকে একটু মন খারাপ হওয়ার কারণ এটাই, আজকে তোমাদের দাদাভাই সিএম ডিউটি পড়েছে, তো তিনি সেই ভোরবেলা উঠে চলে গেছেন, সেই সন্ধ্যার সময় ফিরে আসবে। তো আজকে সারাদিন ফোন করাই হয়নি, একবার ফোন করে 2 মিনিট মতো কথা বলে ফোনটা রেখে দিয়েছে। তো উনি যেখানে আছে সেখানে কথা বলার মতো সুযোগ নেই। মন খারাপ থাকলেও তো ভালো করে নিতে হবে, কারণ আমরা পুলিশের স্ত্রী, আমাদেরকে অনেক স্যাক্রিফাইস করতে হয়। যাই হোক, চলো আবার পরে অন্য একদিন দেখা হবে। ভিডিওটা এখানেই শেষ করছি, ততক্ষণে তোমরা অনেক ভালো থেকো এবং সুস্থ থেকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, লাভ ইউ অল।